আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত যে রাজগুত্তরা মডেল কলেজে যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায়, এই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে প্রশ্নটি উপস্থাপন করেছি, প্রথমে এবং নিচে দুটো অংশ আলাদা করে রেখেছি উদ্দীপকের। লক্ষ্য করি, কালার আলাদা করে রেখেছি সহজে বোঝার জন্য। আইসিটি শিক্ষক লজিক ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের জন্য দুটি পূর্ণ সংখ্যার মধ্যে কোনটি বড় সংখ্যা তা নির্ণয় লিখলেন। আবার আরেকটা অংশে বলা আছে গসাগু নির্ণয় করার অ্যালগরিদম এর মধ্যে পার্থক্য দেখাইলেন। তো এখানে গণঙে বলেছে শিক্ষকের অনুসরণ করে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি বের করার অ্যালগরিদম লিখো। তো তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম লিখবো। যাই সমস্যা সমাধানের চেষ্টা করি। এই যে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম লেখার সময় আমাদের এইভাবে লিখতে পারি যে প্রোগ্রাম শুরু করি। ইনপুট হিসেবে এবিসি তিনটে সংখ্যার মান গ্রহণ করি। এটা হচ্ছে ভেরিয়েবল। এবিসি হচ্ছে আমাদের এখানে চলক। তিনটে সংখ্যার মান গ্রহণ করার জন্য এবিসি গ্রহণ করেছি। এরপরে আমরা একটা কন্ডিশন যাচাই করব যে এ যদি বি অপেক্ষা এবং সি অপেক্ষা ছোট হয় তাহলে এ বড় ছোট সংখ্যা প্রিন্ট করি। অর্থাৎ এখানে আমরা কন্ডিশনটা যাচাই করলাম, এ কি বি এবং সি অপেক্ষা ছোট। যদি এ বি অপেক্ষাও ছোট হয়, সি অপেক্ষাও ছোট হয়, তাহলে এ ছোট সংখ্যা। আর যদি না হয় আরেকবার চেক করব বি এ এবং সি অপেক্ষা ছোট কিনা। তার জন্য এইভাবে লিখব, বি লেস দেন এ এবং বি লেস দেন সি। অর্থাৎ আমি এখানে বললাম বি কি এ অপেক্ষা এবং সি অপেক্ষা ছোট। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে বি ছোট সংখ্যা। আর যদি এও ছোট না হয়, বিও ছোট না হয়, তাহলে অবশ্যই সি ছোট। তাহলে লাস্টের কন্ডিশন চেক করার দরকার নেই, অন্য সাইজ সি ছোট সংখ্যা প্রিন্ট করি, প্রোগ্রাম শেষ করি। এইভাবে আমরা এই তিনটি সংখ্যার যোগফল, এই বিশেষ করে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম লিখতে পারি। আমি আবারও বলছি, লক্ষ্য করি এই যে 3 নং ধাপ থেকে আমি আরেকবার বলছি। 3 নং ধাপে কি করেছি, এ বি এর চেয়েও ছোটো, সি এর চেয়েও ছোটো। এই কন্ডিশন সত্য হলে এ ছোটো, বি এ চেয়েও ছোটো, সি এর চেয়েও ছোটো। এই কন্ডিশন সত্য হলে বি ছোটো, আর দুটো কন্ডিশনই মিথ্যা হলে সি ছোট সংখ্যা প্রিন্ট করি। তো আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘনঙে বলেছে উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় প্রোগ্রামের সমস্যা সমাধানে সি প্রোগ্রাম লিখো। অর্থাৎ দুটি সংখ্যার গসাগু নির্ণয় সি প্রোগ্রাম লিখতে বলেছে। তো এই প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিপূর্বে কুমিল্লা ক্যাডেট কলেজে যে টেস্ট পরীক্ষার প্রশ্নটি এসেছিল ওইখানে করে দিয়েছি। তো আমি আর এইখানে গসাগু নির্ণয় প্রোগ্রামটা লিখতে চাচ্ছি না, কারণ তোমাদের আমি যেহেতু এই প্লে লিস্টে এই যে কুমিল্লা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি আছে ওই প্রশ্নটি তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। ওইখানে গসাগু নির্ণয়ের আমি ফ্লো চার্ট অঙ্কন করেছি, আবার সি প্রোগ্রাম অঙ্কন করেছি, সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।